আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই রকমভাবে চিলি পনির ফ্রাই করলে এটা স্ন্যাক্স হিসেবেও ভালো লাগবে এবং ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে জমে যাবে। Aha. Yes. Wow! কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে 1 চামচ আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুন কুচি ভাজতে ভাজতে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। সরু সরু করে কেটে একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকাম আর তার সঙ্গে কয়েকটা লঙ্কা ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এবারে আমি হালকা করে ভেজে নেব। এই পুরো রান্নাটা আমি ঢাকনা খুলেই রান্না করব, ঢাকনা দেব না এবং হাই হিটে রান্না হবে। এরপর হালকা করে ভাজা হয়ে গেলে পনিরকে ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে এবারে ভালো করে নেড়ে দেব। এই চিলি পনির ফ্রাই রেসিপিটি এত দারুণ হয়, তোমরা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। এরপর এর মধ্যে আমি 2 চামচ মোমোর চাটনি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে মোমোর চাটনি না থাকলে তোমরা শেজওয়ান চাটনিও দিতে পারো, আর না হলে 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস আর হাফ চামচ সয়া সস দিতে পারো। দিয়ে এরপরে আমি ঢাকনা খুলেই আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নিলে এইটা পুরো একবারে রেডি। এই রেসিপিটি সিম্পল হলেও খেতে খুবই টেস্টি হয়। এই রেসিপিটি তোমরা ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গেও খেতে পারো। এবারে আমি 10 থেকে 15 মিনিট নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। যখন দেখবে এই রকম ভালো করে ভাজা হয়ে গেছে, তলাটা এবারে শুকনো শুকনো হয়ে গেছে, এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।